আজকের এই ভিডিওতে আমরা জানব এমন এক মানুষের কথা যিনি ছিলেন নেতৃত্বের প্রতীক, নম্রতার প্রতিমূর্তি এবং সাহসিকতার প্রতিধ্বনি। তিনি ছিলেন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী, যিনি একটিমাত্র স্লোগানে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, জয় জওয়ান জয় কিষাণ। এই স্লোগান শুধু শব্দ নয়, ছিল এক বিপ্লবের ডাক। আসুন আজ জানি লাল বাহাদুর শাস্ত্রীর জীবন কাহিনী, একজন সাধারণ মানুষের অসাধারণ যাত্রা। শৈশব ও পরিবার। লাল বাহাদুর শাস্ত্রীর জন্ম হয় 1904 সালের 2রা অক্টোবর উত্তরপ্রদেশের মুঘলসরাই নামক এক ছোট শহরে। তার পিতার নাম ছিল শারদ প্রসাদ শ্রীবাস্তব, যিনি ছিলেন একজন স্কুল শিক্ষক ও পরে রাজস্ব বিভাগে কর্মরতা। মা রামদুলার স্নেহচ্ছায়ায় ছোটবেলা থেকে কেটেছে তার। মাত্র 18 মাস বয়সে তিনি তার পিতাকে হারান। তারপর তার মা ও মাতুলালয়ের পরিবারের কাছেই তিনি মানুষ হন। অভাব ছিল প্রতিদিনের সঙ্গী, কিন্তু সেই অভাব কখনো তাকে থামিয়ে রাখতে পারেনি। শিক্ষা ও মানস গঠন। লাল বাহাদুর খুব ছোটবেলা থেকেই ছিলেন অন্তর্মুখী, কিন্তু চরম নিষ্ঠাবান। বারাণসীতে গিয়ে তিনি হরিশচন্দ্র হাই স্কুলে ভর্তি হন। তার আদর্শ ছিলেন মহাত্মা গান্ধী। গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের খবর পেয়ে মাত্র 16 বছর বয়সে স্কুল ছেড়ে তিনি যোগ দেন স্বাধীনতা আন্দোলনে। এই সময় থেকেই তার ভেতরে তৈরি হয় এক দৃঢ়চেতা দেশপ্রেমিক মনোভাব। এরপর তিনি কাশী বিদ্যাপীঠে পড়াশোনা করেন এবং সেখান থেকে শাস্ত্রী উপাধি অর্জন করেন, যেটা পরে তার নামের সঙ্গে স্থায়ীভাবে জুড়ে যায়। স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ। 1921 থেকে 1942 পর্যন্ত তিনি সক্রিয়ভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন। 1930 সালের ডান্ডি অভিযানে অংশ নেন তিনি, যার ফলে তাকে কারাবরণ করতে হয়। বহুবার জেলে গেছেন, কিন্তু তার আত্মবিশ্বাস একবার নড়েও যায়নি। কারাগারে থেকেও তিনি অধ্যয়ন চালিয়ে যান, বৌদ্ধিক উন্নতিতে মন দেন। তিনি ছিলেন কঠোর নিয়ম মেনে জীবনযাপনকারী, যিনি নিজের জন্য নয় দেশের জন্য জীবন উৎসর্গ করেছিলেন। পরিবার ও ব্যক্তিগত জীবন। তিনি বিবাহ করেন ললিতা দেবীকে, যার সঙ্গে তার ছিল পরম ভালোবাসা ও শ্রদ্ধার সম্পর্ক। দাম্পত্য জীবনে তিনি ছিলেন এক আদর্শ স্বামী ও পিতা, যদিও রাজনৈতিক দায়িত্ব তাকে সবসময় ব্যস্ত রেখেছিল, কিন্তু পরিবারের প্রতি তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। রাজনৈতিক জীবন ও দায়িত্ব। স্বাধীনতার পর তিনি নানা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। রেলমন্ত্রী, রিটেক রেলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবহন মন্ত্রী হিসেবে কাজ করেন। 1956 সালে একটি বড় ট্রেন দুর্ঘটনার পর রেলমন্ত্রী হিসেবে তিনি দায় স্বীকার করে ইস্তফা দেন, যা ভারতের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত। এই এক সিদ্ধান্তে জাতি বুঝে নেয় তিনি কেমন মানুষ। তিনি ছিলেন নীতিনিষ্ঠ, দায়িত্ববান এবং মানবিক। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব। 1964 সালে পণ্ডিত নেহেরুর মৃত্যুর পর দেশের রাজনৈতিক অবস্থা ছিল অস্থির। এমন সময় লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তার সময়ে সবচেয়ে বড় দুটি চ্যালেঞ্জ ছিল খাদ্য সংকট, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ 1965, জয় জওয়ান জয় কিষাণ, এক স্লোগান এক বিপ্লব। ভারতের কৃষি এবং সেনা, দুই স্তম্ভ ছিল কঠিন অবস্থায়। খাদ্য ঘাটতি এতটাই ছিল যে বিদেশ থেকে গম আমদানি করতে হয়েছিল।
এমন অবস্থায় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান সপ্তাহে একদিন উপবাস করতে। নিজে প্রতি সন্ধ্যায় আলো ছাড়া খেতে বসতেন। নিজের বাড়িতেও গরুর দুধ বন্ধ করে দিয়েছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন, যদি কৃষক ও সেনা মজবুত না হয়, দেশ কখনো মজবুত হবে না। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় জয় জওয়ান জয় কিষাণ, যা পরিণত হয় জাতীয় চেতনায়। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ। পাকিস্তান যখন কাশ্মীরে অনুপ্রবেশ করে, তখন লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে ভারত সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে। ভারতের সেনাবাহিনী লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই যুদ্ধে ভারতের জয় হয়েছিল এবং তা দেশের আত্মবিশ্বাস অনেক গুণ বাড়িয়ে দিয়েছিল। তাশখান্দ চুক্তি ও অকাল মৃত্যু। 1966 সালে তাশখান্দে বর্তমান উজবেকিস্তান শান্তি চুক্তি সই করেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের সঙ্গে। কিন্তু চুক্তির পরদিনই রহস্যজনকভাবে লাল বাহাদুর শাস্ত্রী মারা যান। অফিসিয়ালি বলা হয় হৃদরোগে মৃত্যু, কিন্তু তা নিয়ে আজও গভীর প্রশ্ন রয়েছে। তার মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, এক আদর্শের পতন ছিল। লাল বাহাদুর শাস্ত্রী ছিলেন এমন এক নেতা যিনি কোনোদিন নিজের প্রচার চাননি। তিনি ছিলেন সৎ, নিরহংকারী, আদর্শবাদী, একেবারে মাটি থেকে উঠে আসা একজন মানুষ। তার জীবন থেকে আমরা শিখতে পারি ছোট থেকে বড় হওয়া যায় যদি ইচ্ছা ও সততা থাকে। আপনি যদি মনে করেন লাল বাহাদুর শাস্ত্রীর মতো মানুষ আমাদের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখে জানান আপনার মতামত এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই আরো অনুপ্রেরণাদায়ক গল্প পেতে জীবনের স্টেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের ভালোবাসা ও সমর্থন একান্ত প্রয়োজন। ধন্যবাদ।